আজকে বলুন, যারা সংগঠন করছেন আপনারা রাজনীতি করতে পারবেন? জোরে বলুন, রাজনীতি করতে পারবেন? কথা বলেছিলাম, করতে পারবেন না? করতে পারবেন না। একটা কথা বলবো সংগঠন নিয়ে, আপনারা যখন ফর্ম ফিল আপ করতে যান, আমি কয়েকটা কথা বলেছিলাম, শুনেছেন যে এই সংগঠন করছি আল্লাহ রসুলকে খুশি করার জন্য, ঠিক তো নাকি? দ্বিতীয় নম্বর বলেছিলাম এই সংগঠন যারা করবে তারা রাজনীতির দায়িত্ব নিতে পারবে না। বলেছি না বলিনি? কারা কারা শুনেছিলেন হাত তুলে দেখান। বাস, প্রত্যেকটা মেম্বারই জানেন, ঠিক না বেঠিক? 3 নম্বর বলেছিলাম ভোট কিন্তু দেবে, কার কথায় দিতে বলেছিলাম বলুন? আমি বলেছিলাম কি আমার হ্যাঁ হ্যাঁ, আমার না না, বলেছিলাম না বলিনি? সংগঠনের সদস্যরা বলুন, বলেছি না বলি? বলেছি না বলিনি? আমি যা বলবো শেষ কথা মানতে হবে, তবে সদস্য বলেছি না বলিনি? হাত নামান। এখন আমি যদি বলি বিরাট ঝড় পানি হচ্ছে, আপনাকে বলতে হবে হ্যাঁ হচ্ছে। এই বলেছি না বলিনি? আমি শিখিয়েছি না শিখাইনি? কেন এটা বলেছিলাম? উদ্দেশ্য এটাই যে কতটা আমায় বিশ্বাস করে, কতটা বিশ্বাস করে। আমি অতটা পাগল নই যখন বলবো ঝড় পানি হচ্ছে, কিন্তু তোমার বিশ্বাসটাকে আমি প্রশ্ন করেছিলাম না করিনি? তুমি সেই জায়গায় কি বলেছিলে যে মেনে নেবো আপনার কথা, বলেছিলেন না বলেন না? তাহলে আজকে বলুন, যারা সংগঠন করছেন আপনারা রাজনীতি করতে পারবেন? জোরে বলুন, রাজনীতি করতে পারবেন? কথা বলেছিলাম, করতে পারবেন না? করতে পারবেন না। তাহলে এবার কি হবে? তার জন্য আমি টিম পাঠাচ্ছি। প্রত্যেকটা বই যাদের আছে তাদের ঘরে নিয়ে আমার টিম বসবে। তার মধ্যে কেন্দ্রের পক্ষ থেকে আমার আব্দুল মালিক ভাই থাকবে, এবং আমার কোথায় গেল রাহিনুর, কই রাহিনুর থাকবে। আর কে ইনি দায়িত্ব আছে না? মোস্তফা আছে, কোথায় গেল মোস্তফা? আরে সামনে আসবে তো, এই মোস্তফা আসবে। এটা 2 নম্বর ব্লকের কথা বলছি। মোস্তফা আসবে, রাহিনুর আসবে। তুমি কিছু দায়িত্ব আছো? ক্যাশিয়ার ইনি থাকবে, আর আমার পক্ষ থেকে ইনি আসবে। প্রত্যেকটা বুথে যাবে, যাদের বই আছে তাদের ঘরে নিয়ে বসবে, বসে আলোচনা হবে। যদি কারো রাজনীতি করার ইচ্ছা থাকে সংগঠন থেকে রিজাইন দিতে হবে। শুনছেন না শোনেন না? কথা বুঝছেন না? এরপরে ওই 9 জনের যে কমিটির মধ্যে যারা থাকবে তারা রাজনীতি করতে কোনো মাথা মারতে পারবে না। যদি ইচ্ছা থাকে, কেউ ভালো থাকে, উপযুক্ত থাকে, তার রাস্তা খুলে রেখেছি আমি, বাদ দেবো না। রিজাইন দিয়ে তাকে তাহলে রাজনীতিতে আসতে হবে। শুনছেন? যদি ওর মধ্যে যারা আছে তারা যদি মনে করে যে না আমি যেখানে আছি সেখানেই থাকবো, তাহলে বাকি যে বইগুলো আছে তার মধ্যে থেকে যদি কেউ উপযুক্ত থাকে তার স্থানটা আগে। যদি ওর মধ্যেও কেউ না হয়, ওই বুথে আমার সংগঠনের যারা আছে তাদের উপরই দায়িত্ব। ওই বুথে যারা ভালো ভালো সৎ ভদ্র, চোর ডাকাত নয়, মানবতা প্রেমিক যারা রাজনীতি করার ইচ্ছুক তাদেরকে নির্বাচন করে দেবে, তারাই আমাদের দলে চান্স পাবে। সিস্টেমটা ভুল করছি নাকি? কালকে আমার কাছে কেউ যে বললো হুজুর 10,000 টাকা নজরানা দিচ্ছে, আমাকে একটু লাইন করে দেন না দলে, আমি তাকে দিলাম, সে 10 লাখ চুরি করবে। এ ভুল বলছি নাকি? আমার কথা খারাপ লাগছে? কথা বুঝাতে পেরেছি? তাহলে এই সিস্টেমটা কাল খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। আপনাদের আপত্তি আছে? এটা না করলে তাহলে দেখা যাবে এখন হু করে দেখছি আমার কাছে লোক ঢুকছে, হু করে একদম কি দরদ, মাছ ফাছ কিনলে চলে যাচ্ছে দেখছি। আমার তো মনে হচ্ছে সেই তো নেতাদের মতো আলামত দেখছি। না, এই তো লক্ষণ ভালো নয়। এ ভাই, আমি তো বাঁচাবার জন্য নেবেছি নাকি? না তোমাদের শোষণ করতে নেবেছি? আমার টাকার অভাব আছে। আমি যদি এক্ষুনি বলি আমায় 100 কোটি টাকা দাও, কারা কারা দিতে রাজি আছে একটু হাত তুলে দেখাও তো। দেখেন, ক্যামেরাম্যান ঘোরাও, হাত তোলো যারা যারা দিতে ইচ্ছুক। মিথ্যা নয় তো? আমি নিতে পারি এক্ষুনি, কিন্তু দিতে রাজি আছো? রাজি আছো? হাত নামাও। যত কমই এক্ষুনি 2 লাখ টাকা উঠে যাবে। আমার টাকার অভাব আছে? আমি চাইছি পিছিয়ে পড়া মানুষগুলোকে বাঁচাবো। কেন বাঁচাবো?
এই কাজ করাটা হলো ইবাদত, নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আমি তো ঠিক করব আমার যেন রাজনীতির দলেও নেতা যারা বুতে হবে তারা না চোর হয়ে যায়, তো ক্ষতি হবে, ঠিক না বেঠিক? এই সিস্টেমটা করছি। আপনারা যারা সংগঠন করেন আপনাদের কোনো আপত্তি আছে? হাত তুলে বলুন আপত্তি আছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। ধোকা দেবেন না তো? তাহলে আপনাদের বুতে বুতে আমার পক্ষ থেকে আসবে। আর এখানে 2 নম্বরে সভাপতি, সেক্রেটারি রাইনুর, সভাপতি কি বলে মোস্তফা, আর ক্যাশিয়ার রয়েছে কুতুব ভাই। থেকে ওপেন কথা হবে কারা রাজনীতি করতে চাও আর কারা সংগঠন করতে চাও। সংগঠনটা হলো আমার ডান হাত, রাজনীতিটা হলো আমার বাঁ হাত। ডান হাতে যারা থাকতে চাইবে সংগঠন করো, বাঁ হাতে যারা থাকতে চাইবে রাজনীতি করো। দুটোকেই কিন্তু আমি চালাবো। অসুবিধা আছে? আমার আব্বারা কি বলছেন? ভুল করছে ছেলে? আরে খুশি মনে বলেন, আব্বাদের জিজ্ঞেস করছি ভুল করছি কি, করবো না বাদ দেবো? কেন এটা না করলে অসুবিধা আছে। কেন সংগঠনটার লক্ষ্য হলো এ থেকে আমি অরাজনৈতিক ভাবে ধর্মীয় প্রতিষ্ঠান করা আর করা, মানুষের সুখে দুঃখে সাথ দেওয়া, এটা একটা পাঠ আছে। এই যুগ যুগ ধরে চলে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সে রসুল থেকে চলে আসছে। আজ আমি আবার দায়িত্ব নিয়ে করছি, অসুবিধা আছে নাকি? কিন্তু সমাজে বাঁচতে গেলে, আইনত ব্যবস্থাকে সামনে নিতে গেলে তাহলে রাজ প্ল্যাটফর্ম করা দরকার। তাহলে আমি আমার ছেলেদের ঘরে যেটা বলেছিলাম যে আপনারা আমার হ্যাঁ হ্যাঁ, আমার নয় না, আমার কথাতে ভোট দিতে হবে, আমার সংগঠনের ছেলেদেরকে বলেছিলাম না বলিনি? তাহলে আপনারা তৈরি আছেন তো নাকি? কিন্তু আপনাদের প্রতিটা বুথে যারা আছেন আপনাদের মধ্যে কেউ যদি উপযুক্ত থাকে, কথা বুঝে আসছে? কেন অনুপযুক্ত ঝড় এলে সহ্য করতে পারবে না, সেরকম লোককে দায়িত্ব দিলে হবে না। যদি আপনারা না পারেন তাহলে আপনারা বেছে দেবেন যাকে, তাকে আমরা লব। কথা বুঝে আসছে? আমার কথা থেকেও বেজার হলেন, আসুন একটু সালাম দেবো ইয়া নবী। আছে ভাইরা আমার, বিদায় নেব, সালাম দিয়ে দোয়া করব। কেন আজকে একটু টাইমটা সমস্যা হয়ে গেল বিশেষ কারণে, নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন। আমি একটা কথা বলবো, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আপনারা থাকবেন না, আমায় ছেড়ে দিয়ে আপনারা চলে যাবেন। অতএব প্রকৃত দরদ এই জায়গায় বোঝা যায় যারা শেষ পর্যন্ত সাথ দিয়ে চলে। ওটা সংখ্যা কম হলো, ওটাই কিন্তু আপন। কেন আমি বারবার বলে দিচ্ছি, আমি এখনো সেই সকল মানুষগুলোকে বলবো যারা বিগত দিন আবেগে ভেসে কোন জায়গায় সামান্য কিছু লুটার জন্য ঢুকেছিলে, তাদের জন্য কিন্তু বাপ আমার জায়গায় কোনো রাস্তা নাই। কেননা যদি সেই জিনিসটাই হয়ে যায় তাহলে আগামী দিন আবার গরিবরা কিন্তু বিপদে পড়ে যাবে। আগামী দিন গরিবরা আবার বিপদে পড়বে। তাহলে সেই জায়গায় এই না নিচে যে ফটো তুলে যাও। অতএব আমার লক্ষ্য পিছিয়ে পড়া মানুষের অধিকারগুলোকে এনে পাইয়ে দেওয়া তাদেরকে। এই লক্ষ্যে কি আপনারা সাথ দিতে রাজি আছেন তো? রাজি আছেন তো?